নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব শনিবার 30 তারিখ। নির্দিষ্ট এই দিনটি মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির কেমন যাবে। আজকের এই আলোচনাটি সম্পূর্ণভাবে কিন্তু সার্বিক মতে আলোচনা। নির্দিষ্ট এই দিনটিকে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে বৃহস্পতি এবং রাহুর একত্রীকরণ 11th হাউসকে কিন্তু নেগেটিভ করে দিয়েছে। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ, বিশেষ করে শুক্রের যে ভাইব্রেশনটা রয়েছে বুধ দ্বারা এবং শনি দ্বারা প্রভাবিত হচ্ছে। আমি বারবার ধরে বলেছি শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। এখন লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? আম্বানিজির লাক্সারিয়াস লাইফ লিড করা আর স্যার সুমন্ত জি চৌধুরীর লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে অড সিচুয়েশনের মধ্যে ছিলাম সেখান থেকে ওভারকাম করছি। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে বৃহস্পতি বুধের দ্বারা চালিত পরিচালিত হলেও 10 নাম্বার 5 নাম্বার ঘরকে পজিটিভ করছে। তাহলে আমার নিজস্ব বোধ বুদ্ধি জ্ঞান প্রজ্ঞা উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে আজকের দিনটি কেমন যাবে জানার আগে এই বিশ্লেষণটা জানা ভীষণ প্রয়োজন। কেন? তার কারণ যখন জ্ঞান প্রজ্ঞার জায়গাটা বলবান হয়ে রয়েছে, যখন 10th হাউস কর্মের জায়গাটা ক্ষেত্রের জায়গাটা বলবান হয়ে রয়েছে, এবং যখন আমি যে কোনো সিচুয়েশনকে ওভারকাম করতে পারবো শনির দ্বারা, মানে কর্মের দ্বারা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, নৈতিকতা, ডিসিপ্লিনের মধ্যে দিয়ে, তাহলে ফাটকার দিকে যেতে যাব কেন? আমরা বারবার ধরে জীবনের মধ্যে এই যে অলৌকিকতা, মিরাকলকে বিশ্বাস করে চলেছি। বিশেষ করে অ্যাস্ট্রোলজি এই সাবজেক্টটার পরিবর্তে, বা এই সাবজেক্টটা শুনলেই অলৌকিকতা না। তাহলে আমি যদি মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির ফাটকার জায়গাটা ভালো মতন লক্ষ্য করি, আজকের দিনটাই কিন্তু ফাটকার জায়গাটা সঠিক মতন ইমপ্লিমেন্ট করার প্রয়োজন হবে না। বলতে পারলাম? আজকের দিনটাই এমন, সেখানে ফাটকার প্রয়োজন হবে না। এমনিতেই কিন্তু আমি আমার যে চাহিদা, আমার যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে এগোতে পারবো, সেই লক্ষ্যটাকে হাসিল করতে পারবো। বা যদি সাকসেস নেভার কামস বাই এ ডে, অনলি ইট নিডস হার্ড লেবারও হয়, তাহলে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমার যে হট সিচুয়েশন সেখান থেকে ওভারকাম করার পদক্ষেপ গ্রহণ করতে পারবো। তাহলে এবার যদি আমি খুব ভালো মতন মেষ রাশিকে লক্ষ্য করি, মেষ রাশির কিন্তু যদি ফাটকার জায়গাটা লক্ষ্য করা যায় মঙ্গল দ্বারা প্রভাবিত, ডেফিনিট ভাবে কিন্তু প্রচুর অপরচুনিটি আসবে। কিন্তু সেই অপরচুনিটি গুলোকে যদি আমি ক্যাচকট করি, তাহলে আমার যে নিজস্ব কর্ম, আমার যে চেষ্টা প্রচেষ্টা, আমার যে ইমপ্লিমেন্টেশন অ্যাপ্লিকেশন, আমার যে ইনফ্লুয়েন্স, সেটাকে আজকের দিনে সুযোগ ছিল অথচ পুরোটা ইমপ্লিমেন্ট করতে পারবো না। কেননা আমি আমার পথে যেতে যেতে রুট চেঞ্জ করে আমি কিন্তু ফাটকার জায়গায় চলে যাব। ফাটকার জায়গাটা আজকের দিনে হয়তো আমাকে স্যাটিসফাই করলো, কিন্তু আমি যদি ফাটকার জায়গাটায় না যেতাম, আমি যদি একটা করে পদক্ষেপ দিয়ে যদি আমি সামনের দিকে হাঁটতাম,
তাহলে আমার সামনের সময়টা, সামনের জীবনটা, সামনের অবস্থানটা অনেক সক্রিয় হতো, সঠিক হতো, এবং আমি স্যাটিসফ্যাকশনের আন্ডারে চলে যেতাম, স্টেবিলিটির আন্ডারে চলে যেতাম। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে ফাটকার মারাত্মক যোগ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ফাটকার দিকে না যাওয়াই ভালো। মেষ রাশির জাতক জাতিকাদের চরম ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আমার প্রফেশনাল ফিল্ডের মধ্যে শত্রুতার জায়গাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, এবং আজকের দিনে কিন্তু সঞ্চয়ের প্রবণতাটা অনেক বেড়ে যাবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে বা সার্ভিস পাওয়ার জন্য যারা তোমরা নিজেদেরকে তৈরি করছো, আজকের দিনে সেরকম ভাবে কিন্তু চড়াই উতরাই নেই, ওই যেমন চলছে সেরকমই চলবে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে অনেক অপরচুনিটি আসবে, কিছু অপরচুনিটি কিন্তু ইলিগ্যাল অ্যাক্টিভিটিস এর আন্ডারে আসবে এবং ফাটকাকে নির্দেশ করবে। বিশেষ করে কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আমার যারা পার্টনার, এক বা একাধিক, তাদের সাথে মনোমালিন্যতার জায়গা, মানে তাদের সাথে দেখা যাচ্ছে একটা সিদ্ধান্ত তারা মানছে তো আমি মানছি না, আমি যে কথাটা বলছি তারা সেই কথাটাকে ইগনোর করছে। বিশেষ করে কিন্তু অর্থ বন্টন নিয়ে ঝামেলা সৃষ্টি হতে পারে। শত্রুতার জায়গাটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে, সেটা ব্যক্তিগত জীবনেও লক্ষ্য করা যাচ্ছে। স্ত্রী হঠাৎ করে কিন্তু ডিপ্রেশনে আবার চলে যেতে পারে, শারীরিক অসুস্থতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মাতৃভাব একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। কাছের আত্মীয় থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। শ্বশুর বাড়ির রিফ্লেকশন একদম পজিটিভ নেই। সন্তানের জায়গায় সন্তান হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়তে পারে, বা ছোটখাটো দুর্ঘটনার জায়গাও কিন্তু সন্তান ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমি যদি মেষ রাশির জাতক জাতিকাদের প্রেমজ জায়গাটা দেখি, তাহলে প্রেমের জায়গায় কিন্তু স্টেবিলিটি, প্রেমের জায়গায় কিন্তু সততা, কমিটমেন্টের অভাব। সুতরাং প্রেম বিবাহ নিয়ে আলোচনা আজকের দিনে কিন্তু পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। এমনি বিবাহ নিয়ে অবশ্যই আজকে কিন্তু আলোচনা করা যাবে। মনে রাখা দরকার পশ্চিম দিক এবং উত্তর দিক যেন না হয়। আর বৃষ রাশি, কন্যা রাশি, তেমন তুলা রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যাবে। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম দিক থেকে, বি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, সবচেয়ে বেশি কিন্তু সি অক্ষর দিয়ে। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 2 সংখ্যা, 6 সংখ্যা, 11 সংখ্যা, 16 সংখ্যা, 25 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে লাল রং, হলুদ রং, কমলা রং এবং পিঙ্ক কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে পূর্ব দিক। আর আজকের দিনে কোনো প্ল্যানিং যদি করি, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বৃহস্পতিবার এবং রবিবার কিন্তু একদম পারফেক্ট দিন। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু কুম্ভ রাশি থেকে, তুলা রাশি থেকে, কন্যা রাশি থেকে এবং বৃষ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে। এবার চলে আসা যাক বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা আজকের দিনে একদম নেই, কিন্তু যদি খুব ভালো মতন ইনকামের জায়গাটা লক্ষ্য করা যায়, প্রচুর অপরচুনিটি, সেই অপরচুনিটিকে আমি কিন্তু ক্যাচ করতে পারবো না, সেই অপরচুনিটিকে আমি কিন্তু ব্যবহার করতে পারবো না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সঞ্চয় নিয়ে আজকে রীতিমতো ভাববো এবং সঞ্চয়ের জায়গাটা অর্থাৎ ওয়েস্ট অফ মানির জায়গাটা সেরকম ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না।
সার্ভিসের জায়গাটা কিন্তু বেসরকারি চাকরি, আইটি সেক্টর, কর্পোরেট, সেলস, মার্কেটিং টেরিফিক আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। সরকারি চাকরির ক্ষেত্রে আজকের দিনটা সেরকম পজিটিভ নয়। বিজনেসের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনিক্স আইটেম, দৈনন্দিন জীবনে লাগে এমন কোন দ্রব্যের বিজনেস, র মেটেরিয়াল রিলেটেড বিজনেস, পাইকারি রিলেটেড বিজনেস, কন্ট্রাকচুয়াল রিলেটেড বিজনেস, হ্যাঁ, বড় গাড়ি, মালবাহী গাড়ি রিলেটেড বিজনেস, মেডিসিন রিলেটেড বিজনেস, লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেস, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস, মিডিয়া রিলেটেড বিজনেস, সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। বৃষ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনে আজকে অহেতুক চিন্তা উদয় হতে পারে। কোনো কিছু একটা ঘটনা নিয়ে বা কোনো কিছুর জন্য মনটা অনেক স্পর্শকাতর হয়ে যেতে পারে এবং হঠাৎ করে মনটা ভীষণ খারাপ হয়ে যেতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন এই কারণের জন্যই ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটা, বন্ধুত্বের জায়গাটা, পাড়াপড়শির জায়গাটা, শ্বশুর বাড়ির জায়গাটা অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে, অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে। গুপ্ত শত্রুরা আজকে আমাকে মানসিকভাবে ড্যামেজ করতে পারে, মানসিক দিক দিয়ে আঘাত হানতে পারে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদের প্রেমের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। প্রেমজ বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করা যেতেই পারে, দেখে শুনে বিবাহ নিয়ে আলোচনা করা যেতেই পারে। দক্ষিণ দিক এবং পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম কোণ যদি না হয় এবং সিংহ রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি এবং মীন রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, দক্ষিণ পশ্চিম কোণ এবং উত্তর পশ্চিম কোণ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, এ অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, কে অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে 4 সংখ্যা, 10 সংখ্যা, 15 সংখ্যা, 23 সংখ্যা, 26 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে কালো রং, আবার অ্যাশ কালার, কমলা রং এবং আকাশী রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে পূর্ব দিক। আর আজকের দিনে সামনের দিনগুলোতে কোনো প্ল্যানিং যদি করি তাহলে বুধবার এবং শুক্রবার কিন্তু সবচেয়ে পজিটিভ বার, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবার চলে আসা যাক মিথুন রাশির জাতক জাতিকাদের নির্দিষ্ট আজকের দিনটি কেমন যাবে। খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু ফাটকার জায়গাটা আজকের দিনে প্রবল। বিশেষ করে আজকের দিনে কিন্তু মানসিক ফাটকার জায়গাটা প্রবল এবং তার ফলে কিন্তু আমার অর্থনৈতিক জায়গাটা ড্যামেজ হবে। আজকের দিনে লিখে দেওয়া যায়, যদিও এটা আমি সার্বিক মতে আলোচনা করছি, তবু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সোর্স অফ ইনকাম একাধিক হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু লোভ জন্মাতে পারে, নিজেকে কন্ট্রোল করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না সোর্স অফ ইনকাম বা ইনকামের জায়গায়, এবং স্ক্রুটিনি করা, আত্মসমালোচনা করা, এবং আমি যেই বিজনেস করি, সার্ভিস করি, প্রফেশনালি যে কাজটা করছি সেখানে অন্যের উপর নির্ভরশীলতার জায়গাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। অবৈধ সম্পর্ক তৈরি হতে পারে। কেউ কিন্তু দেখা গেল আমি কোন একটা ভুল করেছিলাম, ব্ল্যাকমেল করতে পারে,
সাবঅর্ডিনেট থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। বিশেষ করে আমার কর্মচারী বিজনেসম্যানদের ক্ষেত্রে অনেক দিন ধরে রয়েছে, তারা কিন্তু টাকা সরাতে পারে, তারা এমন কিছু করতে পারে যেটা আমার বিজনেসকে হ্যাম্পার করবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে সঞ্চয়ের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে, সার্ভিসের জায়গাটাও বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে, বেসরকারি চাকরির জায়গাটা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে কিন্তু ছোট গাড়ির বিজনেস, মালবাহী বিজনেস, কৃষি দ্রব্য রিলেটেড বিজনেস, বস্ত্র রিলেটেড বিজনেস, খাদ্য রিলেটেড বিজনেস, মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস, অনলাইনের বিজনেস, কন্ট্রাকচুয়াল বিজনেস, এবং যেটা দেখা যাচ্ছে ক্রিয়েটিভ ফিল্ডের বিজনেস, ইনভেস্টরদের ক্ষেত্রে চামড়ার বিজনেস, হ্যাঁ, পানীয় তরল রিলেটেড বিজনেস, টেরিফিক আজকের দিনে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবন আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না, বিশেষ করে কিন্তু স্ত্রীর দিক দিয়ে, স্ত্রীর আত্মীয়দের দিক দিয়ে, সন্তানের দিক দিয়ে, পাড়াপড়শির দিক দিয়ে কেমন খুব সাবধান হতে হবে। আমি আমার পরিবারের মধ্যে এমন কোনো ঝামেলা যেন না পাকাই যার জন্য কোনো রাজনৈতিক দলের শরণাপন্ন হতে হচ্ছে, বাইরের কোনো মানুষ যেন আমার ঘরের মধ্যে প্রবেশ না করে, সেটা অবশ্যই কিন্তু মাথায় রাখা প্রয়োজন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যদি প্রেমজ দিকটা খুব ভালো মতন লক্ষ্য করি, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবৈধ প্রেমের জায়গাটা আমি মারাত্মক লক্ষ্য করতে পারছি। খুব কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এছাড়া অহেতুক প্রেমের জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, এবং যৌন চাহিদা থেকে প্রেমজ সম্পর্কে লিপ্ত হওয়া, তার ফলে প্রেম বলতে যেটা বোঝায়, আমার যদি না থাকে সুর তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধহারা ধূপ তোমার কাছে সুরভি নেবে, এরই নাম প্রেম, লক্ষ্য করা যাচ্ছে না। কণ্টকগারী কমল সমপদ তালমঞ্জিল চিরহি ঝাঁপি কাগরি বাড়ি ঝাড়ি করে পি চল চলইতঙ্গুলি চাপি, রাধা কৃষ্ণের সেই অমোঘ প্রেম, মিলনে যাহাকে কাছে পাই, বিরহে তাকে নিখিলের মধ্যে ব্যক্ত করে দিই, পাওয়া যাচ্ছে না। তবে প্রেম করছি, বিবাহ নিয়ে আলোচনা করতে চাই, করা যেতে পারে। মাথায় রাখার প্রয়োজন আছে যদি পশ্চিম দিক এবং উত্তর দিক না হয়, এবং মাথায় রাখার প্রয়োজন আছে যদি কর্কট রাশি এবং ধনু রাশির জাতক জাতিকা না হয়, তাহলে কি প্রেমজ বিবাহ, কি পাত্রপাত্রী ফাইন্ড আউট করে বিবাহ নিয়ে আলোচনা আজকের দিনে ডেফিনিট ভাবে করা যেতে পারে। শত্রুতার দিক দিয়ে আমি যেটা লক্ষ্য করতে পারছি, উত্তর দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, অ অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে এবং ইউ অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করতে পারছি, 8 সংখ্যা, 12 সংখ্যা, 16 সংখ্যা, 17 সংখ্যা, 19 সংখ্যা, 22 সংখ্যা, 25 সংখ্যা, 27 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং যেটা আমি লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে সবুজ রং এবং পিঙ্ক কালার। শুভ দিক যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে পূর্ব দিক। আজকের দিনে যদি কোনো প্ল্যানিং করা হয় তাহলে নির্দিষ্টভাবে কিন্তু বুধবার এবং রবিবার অত্যন্ত পজিটিভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্কট রাশি থেকে এবং ধনু রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এইবার চলে আসা যাক কর্কট রাশির জাতক জাতিকাদের নির্দিষ্ট আজকের দিনটি কেমন যাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু ফাটকার জায়গাটা টেরিফিক, ফাটকা থেকে উন্নতির জায়গাটাও টেরিফিক, ফাটকার থেকে প্রাপ্তির জায়গাটাও টেরিফিক, এবং আমার যে চাহিদা, আমার যে স্বপ্ন, আমি সেই স্বপ্নটাকে হাসিল করার জন্য পুরোপুরি তৈরি নয়, তবুও কিন্তু সেখান থেকে পজিটিভ ফিডব্যাক পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি নাইস। কিন্তু আবার যদি পাশাপাশি নর্মাল লাইফের দিক দিয়ে লক্ষ্য করা যায়, তাহলে ফাটকাকে যদি আমি বিশ্বাস করি, ফাটকাকে যদি আমি মেনে চলি, ফাটকার যে
সফলতা সেটাকে যদি আমি গ্রহণ করি, তাহলে ন্যাচারাল যে একটা টেরিফিক দিন, শুক্র উচ্চস্থ, রবি উচ্চস্থ, বুধ উচ্চস্থ এবং বৃহস্পতি উচ্চস্থ, তার রিফ্লেকশন কিন্তু আমি পাবো না। আর ফাটকা কিন্তু কখনো সুদূর প্রসারী নয়, একটা ক্ষণের জন্য, একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য হয়তো সে অনেক কিছু দিতে পারে। তাহলে এখন আমি ফাটকার দিকে যাব, নাকি আমার যে নির্দিষ্ট যে জীবনের যে কাজ, ফাইট করা, লড়াই, সংঘর্ষ, সেই দিকে যাব? কারণ দুই দিকেই কিন্তু চরম উন্নতি রয়েছে। সেটা কিন্তু সম্পূর্ণ নিজস্ব মতামত, নিজস্ব সিদ্ধান্ত বলে আমি মনে করি। ইনকামের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, কর্কট রাশির সঞ্চয়ের জায়গায় কিন্তু ঘাটতি হতে পারে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে সার্ভিস ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্টমেন্টের, কম্প্রোমাইজ করা, স্যাক্রিফাইস করার প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। ইগো প্রবলেমের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই জায়গাটাকে কিন্তু কসাস এবং কনসাস, বসের সাথে কখনো যেন ঝগড়াঝাটি না হয়, কথা কাটাকাটি না হয়। বিজনেসের ক্ষেত্রেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে বিজনেসটা কিন্তু টেরিফিক, কিন্তু এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, বা দেখা গেল স্বল্প পরিসরে বিরাট মুনাফার জন্য এমন কোন ট্রানজেকশন করলাম বা এমন কোন চুক্তি করলাম, যার ফলে কিন্তু দেখা যাচ্ছে কিছুক্ষণের জন্য, মানে ক্ষণিকের জন্য বিজনেসের সফলতা লক্ষ্য করা গেলেও পরবর্তীকালে এই সফলতা কিন্তু মানে সুদূর প্রসারী যে একটা ফল পাওয়া, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। সুতরাং বিজনেসের ক্ষেত্রে কিন্তু কি সিদ্ধান্ত গ্রহণ করছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেননা বিজনেস ক্ষেত্রে কিন্তু আমি যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করব, তখন আমি অন্যদের মতামত নিতে পারি, অন্যদের দ্বারা পরিপুষ্ট হতে পারি। সেলফ কনফিডেন্সের জায়গাটাই কিন্তু ডিটোরিয়েট করে যেতে পারে। যখন আমি বিজনেসের কোনো সিদ্ধান্ত গ্রহণ করব, তখন এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবন টেরিফিক। বরং যে সম্পর্কগুলো দূরে চলে গেছে, গাঁটগুলো বা গিঁটগুলো আলগা হয়ে গেছে, তারা কিন্তু আবার পুনরায় ফিরে আসবে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। পিতা বা বাবা বা পিতৃতুল্য, মা বা মাতৃতুল্য, এই দিক থেকে কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেমের জায়গাটা কিন্তু টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করা যেতে পারে। দেখে শুনে বিবাহ নিয়েও কিন্তু আজকের দিনে আলোচনা করা যেতে পারে। পশ্চিম দিক, দক্ষিণ পশ্চিম কোণ ভেরি ভেরি কসাস এবং কনসাস, পজিটিভ নয়। এবং মাথায় রাখার প্রয়োজন আছে যে মিথুন রাশির যদি জাতক জাতিকা হয়, তুলা রাশির যদি জাতক জাতিকা হয় এবং মকর রাশির যদি জাতক জাতিকা হয়, তাহলে আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে কোনো আলোচনা করা যাবে না। তেমন শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করতে পারছি দক্ষিণ দিক থেকে, এবং ডি অক্ষর দিয়ে, ই অক্ষর দিয়ে, এ অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে এবং টি অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করে ফেলতে পারে। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে 2 সংখ্যা, 10 সংখ্যা, 16 সংখ্যা, 21 সংখ্যা এবং 28 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে নীল রং, হলুদ রং, কমলা রং এবং আকাশী রং। কেমন? শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে উত্তর পূর্ব কোণ। আর আজকের দিনে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, কোনো প্ল্যানিং করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে রবিবার, বৃহস্পতিবার অত্যন্ত শুভবার। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু মিথুন রাশি থেকে, কুম্ভ রাশি থেকে, মকর রাশি থেকে এবং তুলা রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। কর্কট হলো তো কর্কট। এবার চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইনকামের জায়গাটা অনেক ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবে,
সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন ফাটকার জায়গাটা পজিটিভ নয়, ইনকামের জায়গাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবে, অকস্মাৎ সঞ্চয় হানি হয়ে যেতে পারে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। সবচেয়ে বড় প্রবলেম যেটা, ইগো প্রবলেম, অ্যাডজাস্ট করার ক্ষমতা হ্রাস পেয়ে যাওয়া, কম্প্রোমাইজ করার ক্ষমতা হ্রাস পেয়ে যাওয়া, স্যাক্রিফাইস করার ক্ষমতা হ্রাস পেয়ে যাওয়া, এটা কিন্তু সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। বসের নামে লাগানো ভাজানো করা, বিশেষ করে অপোজিট সেক্সকে, তারা আবার বসকে বলে দেওয়া, কেননা বসের সাথে কিন্তু ঝামেলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আইটি সেক্টরে যারা কাজ করো, ভেরি ভেরি কসাস এবং কনসাস, কেননা গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মক আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। মার্কেটিং, সেলস মার্কেটিং যারা কাজ করো, তোমার মার্কেটটা হঠাৎ করে অন্য কেউ উদয় হলো, অন্য কেউ দেখা গেল লেজুর হয়ে চলে এলো তোমাকে ডিস্টার্ব করতে, সেই জায়গাটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসম্যানদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেস, দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এমন কোন প্রোডাক্ট রিলেটেড বিজনেস, কন্ট্রাকচুয়াল বিজনেস, অনলাইন বিজনেস, সাপ্লায়ারদের ক্ষেত্রে, ব্রোকারদের ক্ষেত্রে, ছোট গাড়ির ক্ষেত্রে, খাদ্য রিলেটেড বিজনেস, মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস, ইনভেস্টার, চামড়া, পানীয় তরল, স্পা, সেলুন, লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেস টেরিফিক কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ব্যক্তিগত জীবনটা না এভারেজ, খুব একটা পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। হ্যাঁ, হাজবেন্ড অথবা ওয়াইফের দিক দিয়ে, আবার যদি লক্ষ্য করা যায় তাহলে সন্তানের দিক দিয়ে, আবার যদি লক্ষ্য করা যায় মাস্তুতো, পিস্তুতো, জ্যাঠতুতো, মামাতুতো, কাকাতুতো ভাই বোন থেকেও গুপ্ত শত্রুতার জায়গা বা এই জায়গাগুলো অত্যন্ত ডিস্টারবেন্সের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। শাশুড়ি মা বৌমার মধ্যেও কিন্তু, বা শ্বশুর বাড়ি যদি শাশুড়ি মা নাও থাকে, শ্বশুর বাড়ি থেকেও কিন্তু গুপ্ত শত্রুতা বা একটা চাপা ঠান্ডা লড়াইয়ের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে বাড়িতে কেউ অসুস্থ হয়ে যেতে পারে, মন হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে, হঠাৎ করে কিন্তু ছোটখাটো দুর্ঘটনা হতে পারে, হঠাৎ করে কিন্তু শত্রুরা আমাকে ডিস্টার্ব করতে পারে আমার ব্যক্তিগত জীবনকে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি প্রেমের জায়গাটা লক্ষ্য করি, তাহলে প্রেমজ বিবাহ, দেখে শুনে বিবাহ আজকের দিনে তা নিয়ে আলোচনা কদাপি করা যাবে না। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে সি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এবং উত্তর পশ্চিম কোণ থেকে এই অক্ষর দিয়ে কারোর যদি কেউ যদি থাকে, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করে ফেলতে পারে। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে, 4 সংখ্যা, 9 সংখ্যা, 13 সংখ্যা, 17 সংখ্যা, 23 সংখ্যা, 26 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে লাল রং, হলুদ রং, কমলা রং, বেগুনি রং, গোলাপি রং, অ্যাশ কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে পূর্ব দক্ষিণ যে কোণ। আর সিংহ রাশির জাতক জাতিকারা যদি কোনো প্ল্যানিং করে, তাহলে কিন্তু মঙ্গলবার, বৃহস্পতিবার এবং রবিবার কিন্তু অত্যন্ত পজিটিভ বার, আমি সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। এখন সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, বৃষ রাশি থেকে এবং কুম্ভ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এবার আমি চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ফাটকার জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, এবং আজকের দিনে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ইনকামের জায়গাটা হঠাৎ করে ফল ডাউন করে যেতে পারে, বা দেখা যাচ্ছে সোর্স অফ ইনকাম অনেকগুলো হয়ে যাওয়ার জন্য কোনো দিক দিয়েই কিন্তু আমার ইনকাম সঠিক মতন হলো না, আমার অজান্তেই আমি কোনো ইল্লিগেল আমার যে ইল্লিগেল অ্যাক্টিভিটিস এর মধ্যে ফেঁসে যাচ্ছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রফেশনাল যে ক্ষেত্রটা, সেখানে অন্যের দ্বারা চালিত পরিচালিত হওয়ার জায়গাটা, সেখানে লাক সংযোগ
একে বেশি পরিমাণে বিশ্বাস করার জায়গাটা কর্মের চাইতে বেশি কিন্তু ভাগ্যে থাকলে হবে, ভাগ্যে না থাকলে হবে। কোনো একটা সিদ্ধান্ত যখন গ্রহণ করছি, ও এই জায়গাটায় ভাগ্যে থাকলে এটা ঠিক হবে, এই যে উইদাউট প্ল্যানিং কাজ করা, তার ফলে কিন্তু সোর্স অফ ইনকাম বা একাধিক ইনকামের জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সঞ্চয় না হওয়ার দিন কিন্তু আজকের দিনটা। এবার ওয়েস্ট অফ মানি করছি কি না করছি, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস, কিন্তু সঞ্চয়ের চিন্তা ভাবনাও থাকবে না এবং আমি সঞ্চয় করতেও পারবো না, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যারা সার্ভিসের জন্য নিজেদেরকে তৈরি করছো, সার্ভিসের জন্য এক্সাম দেবে, তাদের ক্ষেত্রে ভালো। কিন্তু যারা সার্ভিস হোল্ডার, আজকের দিনটা মনোটোনাস একঘেয়েমি হয়ে যেতে পারে আজকের দিনটা, অথবা অত্যন্ত চাপ, দেখা যাচ্ছে খাওয়া নেওয়ার সময় পেলাম না, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আজকের দিনটাই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের এই যে আইটি সেক্টরে বা কর্পোরেট দুনিয়াতে খুব একটা পজিটিভ দিন নয়। কারোর সাথে অহেতুক ঝগড়া হয়ে গেল, দেখা যাচ্ছে আমার অস্তিত্ব সংকট হয়ে গেল আমার কর্মক্ষেত্রে, আমার ফেম বা আমার প্রতি বিশ্বাস, হঠাৎ করে এমন ভুল কোনো কাজ করলাম, সেটা খণ্ডিত হয়ে গেল সংস্থার, অর্গানাইজেশনের বা বসের, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কন্যা রাশির জাতক জাতিকাদের পার্টস রিলেটেড বিজনেস, ধাতব রিলেটেড বিজনেস, দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এমন কোন দ্রব্য রিলেটেড বিজনেস, রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস, ইমিটেশন গহনা রিলেটেড বিজনেস, ক্রিয়েটিভ ফিল্ডের জায়গা, ইনভেস্টরদের ক্ষেত্রে ব্রোকারের বিজনেস টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। মালবাহী গাড়ি রিলেটেড বিজনেস ভেরি ভেরি কসাস এবং কনসাস, আমার কাগজপত্র যেন সঠিক মতন থাকে, তা না হলে ইললিগাল অ্যাক্টিভিটিস এর জন্য আমি কিন্তু ফেঁসে যেতে পারি। আর ছোটখাটো দুর্ঘটনার যোগও কিন্তু আমি মালবাহী গাড়ির ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। যেমন ছোট গাড়ির ক্ষেত্রে কিন্তু কাস্টমারের সাথে আমি হঠাৎ করে আর্গুমেন্টে জড়িয়ে গেলাম, বা আমি আশাই করিনি আমার কাস্টমার আমার গাড়িতে বসে সেই ধরনের বিহেভ করছে, এক্ষেত্রে কিন্তু কন্ট্রোল করা প্রয়োজন। কেমন কন্ট্রোল হওয়া প্রয়োজন। দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রেভলিউশন হুইচ টু বি অ্যাচিভড। প্রতিবাদের ভাষাটাকেও শিখতে হয়, জানতে হয়, উপলব্ধি করতে হয়। বিশেষ করে কোনো মহিলা কাস্টমার বসে থাকলে একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ হয়ে গেলেই কিন্তু তোমার বিজনেস চৌপাট হয়ে গেল, এটা অবশ্যই মাথায় রেখো। কেমন ব্যক্তিগত জীবনে কন্যা রাশির জাতক জাতিকাদের অত্যন্ত ভাবুক, আবেগী, ইমোশনাল, ইলিউশন, আবেগ অতিমাত্রায় থাকবে। তাই জন্য লজিকের ধার এরা ধারবে না। এরা কিন্তু প্র্যাকটিক্যাল যে দৃষ্টিভঙ্গি সেটাও এদের মধ্যে থাকবে না। তাই ব্যক্তিগত জীবনটা শান্তি বা ব্যক্তিগত জীবনে যে কোর্ডিয়াল রিলেশন ক্রিয়েট করা, সবাই একসাথে সঠিক মতন থাকা, স্যাটিসফাই হওয়ার জায়গাটা, সেটা কিন্তু ব্যক্তিগত জীবনে লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে মাথায় রাখার প্রয়োজন আছে যাদের ওই 15, 16, 17 বছর থেকে 30-35 বছর, এই বয়সী মেয়েরা কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে তাদের আচরণ, বা এই যে মোবাইল ফোবিয়া বা তাদের জীবন ধারণ, তাদের ব্যক্তিগত জীবনকে স্যাটিসফাই দান করবে না, শান্তি কখনো আসবে না, এটা লক্ষ্য করা যাচ্ছে। গুরুজনদের সাথে কিন্তু তীব্র বাদানুবাদ হতে পারে, আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। প্রেমজ জীবনের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে কোনো মতেই কিন্তু প্রেম করছি এবার বিবাহ নিয়ে আলোচনা করব তা নয়, কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের পাত্রপাত্রী যদি ফাইন্ড আউট করা হয়, তাহলে কিন্তু ডেফিনিট ভাবে পূর্ব দিক এবং পূর্ব দক্ষিণ কোণ ছাড়া বাদবাকি দিক থেকে, আর কর্কট রাশি থেকে, ধনু রাশি থেকে এবং মীন রাশির জাতক জাতিকা যদি না হয়, তাহলে অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। শত্রুতার জায়গা যেটা দেখতে পাচ্ছি পূর্ব দিক থেকে,
প্রথম কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে টেরিফিক শত্রু তারা হচ্ছে এস দিয়ে, তারপরে সি দিয়ে, তারপরে আই দিয়ে, তারপরে এল দিয়ে, তারপরে ও দিয়ে, তারপরে আর দিয়ে। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুভ সংখ্যা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 3 সংখ্যা, 8 সংখ্যা, 11 সংখ্যা, 13 সংখ্যা, 16 সংখ্যা, 20 সংখ্যা, 23 সংখ্যা, 26 সংখ্যা, 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সাদা রং, নীল রং, কমলা রং এবং আকাশী রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম দিক। আর কন্যা রাশির জাতক জাতিকাদের যদি আমি কোনো প্ল্যানিং করি তাহলে বুধবার, শনিবার, সোমবার অত্যন্ত পজিটিভ বার। এই দিনগুলোতে কিন্তু আমি ইমপ্লিমেন্ট করতে পারি যেটা চাইছি। কন্যা রাশির জাতক জাতিকাদের সবচেয়ে সাবধান হওয়া প্রয়োজন কিন্তু কর্কট রাশি থেকে, ধনু রাশি থেকে এবং মীন রাশি থেকে। এবার চলে আসা যাক তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা আজকের দিনটিতে কিন্তু টেরিফিক, আমি যেটা লক্ষ্য করতে পারছি। ফাটকার জায়গাটা কিন্তু টেরিফিক তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই ফাটকার সাথে কিন্তু মেন্টাল ফাটকার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। কেননা যখন আমি ফাটকা রিলেটেড জায়গায় নিজেকে সঁপে দিচ্ছি তখন অকস্মাৎ কিন্তু এই যে মানসিকতার দিক দিয়েও যে ফাটকা, সেটাকেও অনেক সময় কিন্তু আমরা বিশ্বাস করে ফেলি, স্বীকার করে ফেলি। তাহলে সেখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। কেননা মেন্টালিটি যদি ফাটকাটার জায়গায় চলে যায় বা মানসিকভাবে যদি আমি ফাটকার জায়গায় নিজেকে ইমপ্লিমেন্ট করি, মানসিকভাবে মানে কি 30% নিজেকে প্রস্তুত করলাম, 80% রেজাল্ট চাইছি, তাহলে তখনই কিন্তু সৃষ্টি হয়ে যায় ভাগ্য, তখনই কিন্তু সৃষ্টি হয়ে যায় নিয়তি, তখনই কিন্তু সৃষ্টি হয়ে যায় লড়ার লিখন, ভাগ্যে থাকলে হবে। আর তখনই কিন্তু সৃষ্টি হয়ে যায় এই যে কুসংস্কার, সামাজিক পরিবর্তনের অসুস্থ গঠন রীতি। একটা বটবৃক্ষের চারিপাশে সুদলি বাঁধছি, অসত্য গাছের চারিপাশে সুদলি বাঁধছি, ঈশ্বরের কাছে গিয়ে মানত করছি, আসলে কর্মটাই কিন্তু করছি না। তাই জন্য এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। তবে তুলা রাশির জাতক জাতিকাদের ইনকামের জায়গাটা টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি, সঞ্চয়ের জায়গাটা টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি, সার্ভিসের জায়গাটা টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। বিজনেসের জায়গাটাই কিন্তু ধাতব বিজনেস, পার্টস রিলেটেড বিজনেস, বড় গাড়ি রিলেটেড বিজনেস, ব্রোকারি বিজনেস, সেকেন্ড হ্যান্ড মাল ব্রোকারি করছি। এবং ইনভেস্টারদের ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। চামড়া রিলেটেড বিজনেস যারা করছো এবং হোটেল রিলেটেড বিজনেস যারা করছো, ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। রেস্টুরেন্ট রিলেটেড বিজনেসের জায়গাটা কিন্তু আমি টেরিফিক লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জীবনের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি তুলা রাশির জাতক জাতিকাদের বেশ ভালো। অর্থনৈতিক ক্রাইসিস থাকতে পারে কিন্তু সম্পর্ক দূষণের জায়গা লক্ষ্য করা যাচ্ছে না, বরং সকলে একসাথে কিন্তু সিচুয়েশনকে ফেস করবে সেটাও লক্ষ্য করা যাচ্ছে। সন্তান থেকে কিন্তু হঠাৎ করে প্রেম পাওয়া বা গর্ব অনুভব করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কোন সন্তান পড়াশোনা করছে না বা দেখা যাচ্ছে তার আচার আচরণ ভালো নয়, আজকের দিনে কিন্তু সে স্বীকার করবে এবং সে কিন্তু ঘুরে দাঁড়াবার চেষ্টা করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি প্রেমজ জীবনের জায়গাটা লক্ষ্য করা যায় তাহলে প্রেমজ জীবনের জায়গাটা কিন্তু বেশ ভালো। এবং প্রেম করছি, বিবাহ নিয়ে আলোচনা করতে চাই, উত্তর পূর্ব কোণ ছাড়া এবং অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে সিংহ রাশি ছাড়া, বৃশ্চিক রাশি ছাড়া এবং মীন রাশি ছাড়া যদি অন্য কোনো রাশির পাত্রপাত্রী ফাইন্ড আউট করা হয় তাহলে কিন্তু বিবাহ করা যেতে পারে। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে
উত্তর দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া কিন্তু প্রয়োজন। শত্রুতার জায়গা সি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। শত্রুতার জায়গা শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে 3 সংখ্যা, 4 সংখ্যা, 16 সংখ্যা, 24 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে কালো রং, সাদা রং এবং সবুজ রং এবং পিঙ্ক কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ দিক। আর আজকের দিনে কোনো প্ল্যানিং করব তাহলে শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বুধবার, শুক্রবার এবং শনিবার। আর মাথায় রাখার প্রয়োজন আছে তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু সিংহ রাশি থেকে, বৃশ্চিক রাশি থেকে, ধনু রাশি থেকে এবং মীন রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এবার যদি আমি বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা করি তাহলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু ফাটকা টেন্ডেন্সিটা আসবে, কিন্তু দেখবে ফাটকা টেন্ডেন্সি থেকে সেরকম সফলতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মেন্টাল ফাটকার জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে কিন্তু ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করব ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু মানসিকতার দিকে ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না এবং ফাটকা থেকে সেরকম সফলতার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেক অপরচুনিটি সৃষ্টি হবে এবং ইনকামের জায়গাটা কিন্তু অনেক রুট বেরিয়ে আসবে। সোর্স অফ ইনকামের ক্ষেত্রে অনেক অপরচুনিটির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সঞ্চয়ের জায়গাটা কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবে এবং সার্ভিস ক্ষেত্রে কিন্তু ইগো প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা বা বলা যেতে পারে আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু সৃষ্টি হচ্ছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে কলিগস থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস, সেম সেক্সের কলিগস থেকে এবং সাবঅর্ডিনেট থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। বিজনেসের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে স্পোর্টস রিলেটেড যে কোনো বিজনেস, আমি স্পোর্টসে যে ব্যবহৃত হয় যে পার্টস সেটাও হতে পারে, স্পোর্টস রিলেটেড যে কোনো বিজনেস কিন্তু টেরিফিক। পার্টস রিলেটেড বিজনেস, ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেস, দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এরকম কোন প্রোডাক্ট রিলেটেড বিজনেস, র ম্যাটেরিয়াল, তার পাইকারি বিজনেসের জায়গাটা, অনলাইন বিজনেসের জায়গাটা, সাপ্লায়ারদের ক্ষেত্রে, ব্রোকারদের ক্ষেত্রে, মেডিসিন রিলেটেড বিজনেস, ছোট গাড়ি রিলেটেড বিজনেস, বড় গাড়ি রিলেটেড বিজনেস, কৃষিদ্রব্য রিলেটেড বিজনেস, প্রমোটারি রিলেটেড বিজনেস, মাটি রিলেটেড বিজনেস টেরিফিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন ব্যক্তিগত জীবনটা যেটা লক্ষ্য করা যাচ্ছে, ব্যক্তিগত জীবনটা না কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না, মাতৃপ্রভাব ভালো যাচ্ছে না, দাদা দিদিদের ব্যক্তিগত জীবন নেগেটিভ হবে। নিজের জন্য না হলেও আমি যাদের সাথে রয়েছি তাদের জীবনের মধ্যে যে ওঠা পড়া, জীবনের মধ্যে যে প্রতিবন্ধকতা, তার জন্য আমার ব্যক্তিগত জীবনটা কিন্তু নেগেটিভ। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বৈবাহিক জীবনটা কিন্তু একদম পজিটিভ নয়, একদম পজিটিভ নয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রেমজ বিবাহ, দেখে শুনে বিবাহ আজকের দিনে একদম পজিটিভ নয়। আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শত্রুতার জায়গাটা কিন্তু মারাত্মক, মাথায় রাখার প্রয়োজন আছে। উত্তর পশ্চিম কোণ থেকে, উত্তর দিক থেকে, পশ্চিম দিক থেকে সি অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, এম এন ও এস, ভি 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 এবং ইউ এই অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করতে পারে। গুপ্ত শত্রুরা কিন্তু দূরে কোথাও নেই, তোমার একদম কাছের মানুষেরাই কিন্তু তোমার সাথে গুপ্ত শত্রুতা করবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদি তুমি কখনো লাগ ভাগ্য নিয়তি সংযোগের জন্য ওয়েট করে থাকো তাহলে আজকের দিনে কিন্তু লাক সাপোর্ট তুমি কোনো মতেই পাবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
শুভ সংখ্যা যেটা দেখা যাচ্ছে 1 সংখ্যা, 16 সংখ্যা, 23 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লাল রং এবং কমলা রং, হ্যাঁ, এবং মেঠো কালার যেটা, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে পূর্ব দিক। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কোনো প্ল্যানিং যদি করতে হয় তাহলে মঙ্গলবার এবং রবিবার কিন্তু একদম পারফেক্ট দিন বার, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন, সেটা হচ্ছে কুম্ভ রাশি থেকে এবং বৃষ রাশি থেকে। এবার চলে আসা যাক ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। ধনু রাশির জাতক জাতিকাদের, ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গাটা টেরিফিক 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 এবং টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, এই যে ফাটকার জায়গাটা কিন্তু স্বল্প সময়ের জন্য হবে, কোনো একটা অবস্থার জন্য হবে, নির্দিষ্ট একটা সময়ের জন্য হবে। কেমন ফাটকা কিন্তু সুদূর প্রসারী কখনোই লক্ষ্য করতে পাচ্ছি না। তাহলে এই ফাটকার উপর নির্ভর করে থাকাটা কিন্তু আমি একদম যথাযথ বা যুক্তিসঙ্গত বলে মনে করতে পাচ্ছি না। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ইনকামের জায়গাটা কিন্তু টেরিফিক আমি লক্ষ্য করতে পাচ্ছি, সঞ্চয়ের জায়গাটা কিন্তু টেরিফিক আমি লক্ষ্য করতে পাচ্ছি। যারা রাজ্যের বাইরে কাজ করো, দেশের বাইরে কাজ করো, কর্পোরেট দুনিয়াতে কাজ করো, হ্যাঁ, আইটি সেক্টরে কাজ করো, আজকের দিনে কিন্তু টেরিফিক দিন, সেটাও লক্ষ্য করতে পারছি। বিজনেসের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কখনো নতুন প্রোডাক্ট লঞ্চ করবে না, বিজনেসটাকে এক্সটেন্ড করবে না। কেমন? তার কারণ হচ্ছে আজকে নতুন বিজনেস কখনো লঞ্চ করবে না, সেটা তো বললাম। নতুন প্রোডাক্ট লঞ্চ করবে না, পার্টস রিলেটেড বিজনেস, বড় গাড়ি রিলেটেড বিজনেস, খাদ্য রিলেটেড বিজনেস, মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস, স্পা সেলুন রিলেটেড বিজনেস, পানীয় তরল রিলেটেড বিজনেস, সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস, চামড়া রিলেটেড বিজনেস, ক্রিয়েটিভ ফিল্ডের বিজনেস, ইনভেস্টরদের ক্ষেত্রে ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস টেরিফিক, আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জীবনটা এক কথায় কিন্তু খুব ভালো। যদি পূর্বে অড সিচুয়েশন তুমি ফেস করে থাকো বা ক্রিয়েট হয়ে থাকে, তাহলে আজকে সেটা কিন্তু মিটে যাবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু অকস্মাৎ অবৈধ প্রেমে তুমি পড়তে পারো, অবৈধ প্রেম তোমার জীবনে আসতে পারে, ইল্লিগাল প্রেম, অবৈধ প্রেম, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা টেরিফিক দিন, আমি যেটা লক্ষ্য করতে পারছি। প্রেম নিয়ে অবশ্যই আমি বিবাহ করতে চাই, আলোচনা করা যেতে পারে। আবার পাত্রপাত্রী ফাইন্ড আউট করে বিবাহ করতে চাই, আলোচনা করা যেতে পারে। পূর্ব দিক পশ্চিম দিক যদি না হয়, এবং মাথায় রাখার প্রয়োজন আছে, যদি তুলা রাশি না হয়, বৃষ রাশি না হয়, কেমন, এবং মকর রাশি না হয়, তাহলে অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে তুমি আলোচনা করতে পারো। অবশ্যই বিবাহ নিয়ে কিন্তু তুমি আলোচনা করতে পারো। শত্রুতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি, পূর্ব দিক এবং পশ্চিম দিক, এ অক্ষর দিয়ে, বি অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে এবং এস অক্ষর দিয়ে যাদের নাম, কেমন, ভেরি ভেরি কনসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা 2 সংখ্যা, 10 সংখ্যা, 16 সংখ্যা, 23 সংখ্যা, 27 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি সবুজ রং, হলুদ রং এবং কমলা রং। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি উত্তর দিক এবং দক্ষিণ দিক। ধনু রাশির জাতক জাতিকারা যদি কোনো প্ল্যানিং করো, তাহলে বৃহস্পতিবার অত্যন্ত পজিটিভ দিন, সোমবার অত্যন্ত পজিটিভ দিন, কেমন, আর মঙ্গলবারও কিন্তু অত্যন্ত পজিটিভ দিন। ধনু রাশির জাতক জাতিকাদের খুব সাবধান হওয়া প্রয়োজন কিন্তু বৃষ রাশি থেকে, তুলা রাশি থেকে এবং মকর রাশি থেকে। এবার চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। মকর রাশির ফাটকার জায়গাটা একদম পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি না, কিন্তু এমন অনেক সিচুয়েশন ক্রিয়েট হবে, মনে হবে এই ফাটকায় আমি ইনভেস্ট করি, ফাটকার দিকে যাই। তুমি যখনই ফাটকার দিকে যাবে, তখনই তুমি বুঝতে পারবে সেলফ কনফিডেন্সের অভাব হয়ে যাচ্ছে, অন্যের উপর নির্ভর করতে হচ্ছে। ফাটকার দিকে যেও না।
ইনকামের জায়গাটায় ফ্লাকচুয়েশন লক্ষ্য করা যাচ্ছে, সঞ্চয় না হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সার্ভিসটা ওই একই গতে মনোটোনাস, বা দেখা যাচ্ছে মারাত্মক আমাকে দিয়ে পরিশ্রম করাচ্ছে কিন্তু আসলে আমার স্যালারি বাড়াচ্ছে না, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিজনেসটা না ওই একই ধরনের যাবে, আজকে সেরকম ইন্টারেস্টিং কিছু হবে না বা চড়াই উদ্রাই হবে না। তবে কৃষি দ্রব্য রিলেটেড বিজনেস, হোটেল রিলেটেড বিজনেস, শেয়ার ট্রেডিং রিলেটেড বিজনেস, টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেস, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস, আজকের দিনে চামড়া রিলেটেড বিজনেস আজকের দিনে কিন্তু পজিটিভ বিজনেস নয়। কেমন? ব্যক্তিগত জীবনে ভুল বোঝাবুঝির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমি যেটা ঠিক মনে করছি বাড়ির সবাইকে সেটাই ঠিক মনে করতে হবে। এর ফলে কি হয়ে যাচ্ছে, ব্যক্তিগত জীবনে শান্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। সারাক্ষণ একটা যেন ঘরে ঢুকলেই যেন কেমন একটা ক্রাইসিস সৃষ্টি হচ্ছে, মানসিক ডিপ্রেশনের জায়গাটা চলে আসছে, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। মকর রাশির জাতক জাতিকাদের প্রেমজ বিবাহ বা এমনি বিবাহ, পাত্রপাত্রী ফাইন্ড আউট করে বিবাহর জায়গাটা আমি একদম লক্ষ্য করতে পারছি না। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, আই অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে যাদের নাম, এবং পশ্চিম দিক এবং দক্ষিণ দিক থেকে এরকম কোন জাতক জাতিকা থাকলে, এরকম কোনো মানুষ থাকলে গুপ্ত শত্রুতার দ্বারা তোমাকে কিন্তু ক্ষতি করতে পারে। এছাড়াও মাথায় রাখার প্রয়োজন আছে যে তোমার কিন্তু শ্বশুর বাড়ির জায়গাটা, আত্মীয় স্বজনের জায়গাটা, দূরের বন্ধুর জায়গাটা, ফ্যামিলি ফ্রেন্ডের জায়গাটা কিন্তু এখান থেকেও শত্রুতার লক্ষ্য করা যাচ্ছে। শুভ সংখ্যা 2 সংখ্যা, 12 সংখ্যা, 22 সংখ্যা, 28 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে কালো রং, হলুদ রং, বেগুনি রং এবং অ্যাশ কালার। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে শুভ দিক, উত্তর পূর্ব কোণটা কিন্তু শুভ দিক। এবং মকর রাশির কোন একটা প্ল্যানিং করছো মকর রাশির জাতক জাতিকারা, তাহলে শনিবার এবং বুধবার কিন্তু আদর্শ বার, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে মকর রাশি থেকে এবং ধনু রাশি থেকে এবং কর্কট রাশি থেকে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা টেরিফিক। ফাটকা রিলেটেড জায়গাটা, সোর্স অফ ইনকামের জায়গাটা, অপরচুনিটির জায়গাটা, অকস্মাৎ অর্থপ্রাপ্তির জায়গাটা, অকস্মাৎ স্যাটিসফাই হওয়ার জায়গাটা আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি, যদিও আমি সার্বিক মতে আলোচনা করছি। ইনকামের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, মানে একদিনেই তো ইনকাম বেশি হয়ে যায় না, মানে আমার অপরচুনিটিটা আসছে আমি বুঝতে পারছি, এটা লক্ষ্য করা যাচ্ছে। ড্যামেজ যেটা হয়ে যাচ্ছে যে সঞ্চয় হতে চাইবে না, ড্যামেজ যেটা হয়ে যাচ্ছে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে বসের সাথে হঠাৎ করে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি, আমার উপর অনেক দায় দায়িত্ব দিল, আমি চাপ সহ্য না করতে পেরে ইরিটেশনের মধ্যে দিয়ে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা লুস্টক করতে পারি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিস ক্ষেত্রে প্রফেশনাল এথিক্স মেনটেন করা, প্রফেশনাল বিহেভ করা, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বিজনেসের ক্ষেত্রেও টেরিফিক, পার্টস রিলেটেড বিজনেস, র মেটেরিয়াল রিলেটেড বিজনেস, পাইকারি রিলেটেড বিজনেস, অনলাইনের বিজনেস, ব্রোকারি বিজনেস, মানি ট্রানজেকশন রিলেটেড বিজনেস, টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেস, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস, ইনভেস্টাররা, চামড়ার বিজনেস, পানীয় তরল রিলেটেড বিজনেস, গহনা রিলেটেড বিজনেস, প্রমোটারি রিলেটেড বিজনেস, টেরিফিক আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেম প্রবলেম কিন্তু আগের মতন, ব্যক্তিগত জীবনে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমার মতন করে সবাইকে চলতে হবে, আমি যেটা পছন্দ করছি সেটাই করতে হবে, এবং অহেতুক আমার কাছের মানুষদের অবিশ্বাস করা বা স্পর্শকাতর জায়গায় হিট করা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। স্ত্রীর অকস্মাৎ, স্ত্রী বা স্বামীর লাইফ পার্টনারের অকস্মাৎ শরীর খারাপ হয়ে যেতে পারে এবং অকস্মাৎ কিন্তু তোমার সাথে দূরত্ব সৃষ্টি হয়ে যেতে পারে। সন্তানদেরকে চোখে চোখে রাখবে, তারা কোনো ভুল কাজ করছে না তো। সন্তানদের কিন্তু ছোটখাটো দুর্ঘটনার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। ভাই থেকে কিন্তু শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে।
কিন্তু শ্বশুর বাড়ি থেকে হেল্পের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু প্রেমজ বিবাহ নিয়ে আলোচনা, দেখে শুনে বিবাহ নিয়ে আলোচনা করা যাবে না। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে পূর্ব দিক, উত্তর দিক এবং উত্তর পূর্ব কোণ থেকে নেগেটিভ ইনফ্লুয়েন্স আমি লক্ষ্য করতে পারছি। ডি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কসাস এবং কনসাস। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করতে পারছি 10 সংখ্যা, 15 সংখ্যা, 23 সংখ্যা, 25 সংখ্যা এবং 28 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করতে পারছি অ্যাশ কালার, কালো কালার, সাদা কালার, কমলা কালার, বেগুনি কালার এবং পিঙ্ক কালার। শুভ দিক যেটা আমি লক্ষ্য করতে পারছি দক্ষিণ দিক। কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি কোনো প্ল্যানিং করে তাহলে শনিবার কিন্তু তাদের আদর্শ বার। কেমন? কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে ধনু রাশি থেকে, বৃশ্চিক রাশি থেকে। চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে। মীন রাশির জাতক জাতিকাদের ফাটকা টেন্ডেন্সি সৃষ্টি হবে, ফাটকা থেকে উপার্জনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, অপরচুনিটির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, ইনকামের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, প্রাপ্তির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু স্বল্প পরিসরের জন্য। কেমন? ইনকামের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে সোর্স অফ ইনকাম একাধিক, কিন্তু সেরকম ভাবে ইনকামে গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে না, সঞ্চয়ের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে না। মীন রাশির জাতক জাতিকাদের যারা সার্ভিস হোল্ডার ভেরি ভেরি কসাস এবং কনসাস আজকের দিনে হতে হবে। রেপুটেশনটা নড়ে যেতে পারে, রেপুটেশনটা পড়ে যেতে পারে, রেপুটেশনটা বিলুপ্ত হয়ে যেতে পারে, রেপুটেশনে একটা লাল কালির দাগ পড়ে যেতে পারে। আমার যে কর্মক্ষেত্র সেখানে কাউকে আমি বিশ্বাস করে কোনো পার্সোনাল কথা বলবো না। সারাক্ষণ কর্মক্ষেত্রে যখন ঢুকছি বেরোবার আগে পর্যন্ত প্রফেশনাল এথিক্স বিহেভ আমাকে মেনটেন করে যেতেই হবে। বিজনেসের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে ক্রিয়েটিভ ফিল্ডের জায়গাটা অত্যন্ত পজিটিভ। ক্রিয়েটিভ ফিল্ডে ইনভেস্ট যারা করে পজিটিভ, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস পজিটিভ, বড় গাড়ি রিলেটেড বিজনেস পজিটিভ, টেলিকমিউনিকেশন রিলেটেড বিজনেস পজিটিভ, শেয়ার ট্রেডিং একদম পজিটিভ নয়, স্পা সেলুন রিলেটেড বিজনেস পজিটিভ, প্রমোটারি রিলেটেড বিজনেস পজিটিভ, খাদ্য রিলেটেড বিজনেসটা টেরিফিক, মানি ট্রানজেকশন অনলাইন রিলেটেড বিজনেস খুব ভালো, কৃষি দ্রব্য রিলেটেড বিজনেসের জায়গাটা আজকে ভালো লক্ষ্য করা যাচ্ছে না। সাপ্লাইয়ারদের ক্ষেত্রে, ব্রোকারদের ক্ষেত্রে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। তবে মীন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনটা কিন্তু খুব সাপোর্টিভ হবে। শুধুমাত্র ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে এবং বন্ধুত্বের থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। ভাইয়ের সাপোর্ট, ভাই বা বোন, স্ত্রীর সাপোর্ট, বাবা মায়ের সাপোর্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। শ্বশুর বাড়ি আজকের দিনটা এড়িয়ে চলাই ভালো। মীন রাশির জাতক জাতিকাদের প্রেমের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করাই যেতে পারে। দেখে শুনে পাত্রপাত্রী ফাইন্ড আউট করে বিবাহ করতে চাও, আজকের দিনে আলোচনা করা যেতে পারে। মনে রেখো উত্তর দিক থেকে যেন না হয়। আর অবশ্যই কিন্তু তুলা রাশি, বৃষ রাশি এবং মিথুন রাশির জাতক জাতিকা যেন না হয়, তাহলে কিন্তু বিবাহ নিয়ে কথা বলতে পারো, এগোতে পারো। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে উত্তর দিক থেকে, এ অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, ই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস, গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে 2 সংখ্যা, 4 সংখ্যা, 8 সংখ্যা, 12 সংখ্যা, 15 সংখ্যা, 17 সংখ্যা, 21 সংখ্যা এবং 25 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবুজ রং, লাল রং, হলুদ রং, কমলা রং এবং পিঙ্ক রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে উত্তর পশ্চিম কোণ। আর মীন রাশির জাতক জাতিকারা যদি সামনে কোনো প্ল্যানিং থাকে তাহলে রবিবার এবং বৃহস্পতিবার কিন্তু সেই প্ল্যানিংটাকে ইমপ্লিমেন্ট করো। সেই দিনটিতে আর কি তোমার যা প্ল্যানিং আছে
মীন রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে তুলা রাশি থেকে, বৃষ রাশি থেকে এবং মিথুন রাশি থেকে। আজকের মতন এইটুকুই, নমস্কার।